কলকাতার চাঁপাতলা মাতৃমন্দিরে অনুষ্ঠিত হলো বাৎসরিক অনুষ্ঠান। এবছর ১৮৪তম বর্ষে পদার্পণ করল এই শীতলা পুজো। শনিবার চাঁপাতলার শীতলা মন্দিরে প্রচুর ভক্তের সমাগম ঘটে। পুরোহিতরা শোভাযাত্রা করে গর্ভগৃহে প্রবেশ করান মাতৃ প্রতিমাকে। মন্দিরের পুরোহিত জানান, ৩০০ বছরের পুরনো এই মন্দির, ৮ দিন ধরে চলে এই পুজো। যেহেতু মা শীতলা বিভিন্ন রোগের দেবী, মানে রোগ নিরাময় করেন, এবং এই বসন্তকালে প্রত্যেক বছরই এই পুজোটা হয়। আমরা সাধারণত পুজোটা এমনভাবে করি, চৈত্র মাসের শেষে এবং বৈশাখ মাসে কিছুটা যেন পাই। শনিবার মঙ্গলবার দেখি, সাধারণত আমরা শনিবার করলে অনেক সুবিধা হয় বলে প্রত্যেকবারই আমরা এই শনিবারই করি পুজোটা। এটা ১৮৪ বছর ধরে এই পুজোটা চলে এসছে এবং এই পুজোর কিছু রীতিনীতি আছে। রীতিনীতি হচ্ছে, প্রথম হচ্ছে ১৬ আনা পুজো বলে পুজোটা চালু, এবং এখানে ভীমনাগের সন্দেশ দিয়ে, মা ভীমনাগের সন্দেশে স্বপ্নাদেশে ভীমনাগের সন্দেশ দিয়ে এখানে পুজো হয়। প্রায় ১ লক্ষেরও বেশি ডালা এখানে পড়ে, এবং তাছাড়া প্রায় ১৫ দিন ২০ দিন ধরে পুজো হয়। এবার আমরা ৮ দিন আমরা পুজোটা সম্পন্ন করেছি। আরেকটা বিশেষত্ব হচ্ছে, ভক্তদের মঙ্গল কামনার্থে আমরা মায়ের মাথার উপর যে চূড়া আছে ওইখানে 2টো ফুল চাপানো হয়। সেই ফুলটা যে প্রধান পুরোহিত থাকে, এবার বিবেকানন্দ ব্যানার্জি প্রধান পুরোহিত ছিলেন, উনি চাপিয়েছেন। এই ফুলটা পড়ার পরে আমরা মনে করি বা তুষ্ট হয়েছেন, ভক্তদের মঙ্গল কামনাতে মা পুজোটা গ্রহণ করেছে। আনুমানিক ৩০০ বছরের প্রাচীন এই প্রতিষ্ঠান। আমাদের এই যে মন্দির এখন দেখা যাচ্ছে, এটা ১২৪৮ সালে প্রতিষ্ঠা, মানে নবনির্মিত হয়। আর আজকের যেটা মহাপূজা, সেটা আনুমানিক ১২৪৭ সাল থেকে শুরু হয়েছে। এবছর আমরা ১৮৪তম বর্ষ মহাপূজা পালন করছি। এবার আগামী দিনেও করব। মা শীতলা সবার মঙ্গল করুক, সবার মনের বাঞ্ছা পূর্ণ করুক। আজকে কাজের দিনের থেকে বেশি কিছু বলার নেই।